আমাদের সড়ক অবরোধ তুলে নিব, কিন্তু আমরা আমাদের নিরাপদ সড়কের দাবিতে সবসময় আন্দোলন চালিয়ে যাব। ঠিক। আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমরা নিরাপদ সড়ক আন্দোলনের প্রেক্ষিতে। আজকে ওই কাপ্তাই রাঙ্গুনিয়া ওই সড়কটি একটি উপজেলা, ওখানে একটি সংসদীয় আসন রয়েছে এবং আমরা জানি একজন মাননীয় মন্ত্রী মহোদয় সেই সংসদীয় আসনের আসনধারী। ওই আসনে প্রায় যে পরিমাণ লোক বসবাস করে তার প্রেক্ষিতে ওই দুই লেনের রাস্তা নিতান্তই অপ্রতুল। প্রায় 13,000 সিএনজি চলে এবং ওই এলাকায় যে পরিমাণ চাঁদাবাজি থেকে শুরু করে যে পরিমাণ অবস্থা, এবং প্রায় 50 কিলোমিটার রাস্তায় 42টি বাঁক রয়েছে, যে বাঁকগুলো এতটাই ঝুঁকিপূর্ণ যে ওই এলাকায় রাস্তায় চলাচল করা প্রায় অসম্ভব। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা চুয়েটের সাধারণ ছাত্ররা প্রায় প্রত্যেক 6 থেকে 7 বছর অন্তর অন্তর একটা করে প্রাণ ঝরে যাচ্ছে। তাই আমাদের সিনিয়ররা প্রায় সময় আমাদেরকে বলে এই রোড রক্ত পিপাসু। আসলে কি রোড রক্ত পিপাসু হয়? রোড রক্ত পিপাসু হয় না। রক্ত পিপাসু হয় সেই সকল মানুষজন যারা এই রোডকে ব্যবহার করে নিজেদের পকেট ভরছে, নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে। আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মালিক সমিতির সাথে বৈঠকটি দেখেছি। তিনি বলেছিলেন যে মাননীয় উপাচার্য মহোদয়কে তিনি কথা দিয়েছেন তারা যদি চান যে তারা উপর মহলে পাঠাবেন। আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চাই আমাদের মাধ্যম দিয়ে, আমাদের উপাচার্য মহোদয়ের মাধ্যম দিয়েই আমরা বলতে চাই আমরা আপনাদের সাথে বসতে চাই। আমাদের যে দাবিগুলো রয়েছে আমরা জানি এগুলো মানতে হয়তো বেশ কিছুটা সময়ের প্রয়োজন, কিন্তু একটা ধরাবাঁধা প্রক্রিয়ার মাধ্যমে যার অংশগ্রহণে আমরাও থাকতে চাই সাধারণ ছাত্র প্রতিনিধি হিসাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাচ্ছি যে যদি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের প্রয়োজন পড়ে তিনি ওপরে বলবেন, আমরা সেটাই চাচ্ছি যে তিনি আমাদের মাধ্যম দিয়ে ওপরে বলেন, আমরা সেই জায়গায় থাকতে চাই। আমাদের মাননীয় শিক্ষক মন্ডলীর কাছে যখন আমরা গিয়েছিলাম, এই যে এবি ট্রাভেল, এই যে শাহ আমানত বাসগুলো, এগুলো শুধুমাত্র যে আমরা যদি এদেরকে চলাচলে বন্ধ ঘোষণা করতে বলি তাহলে সাধারণ মানুষজনের উপর এক প্রকার অন্যায় করা হয়। কারণ এই যে 16,000 সিএনজি লিগাল থাকলেও এখানে প্রায় 32,000 উপরের সিএনজি চলাচল করে, যেগুলো রিপোর্টে বলা হয়েছে। তাহলে এই যে সিএনজি গুলো আছে এগুলো রাতের আধারে দাম বাড়ায়। অতএব সাধারণ মানুষজন তাদের চলাচলের জন্য এই জায়গায় কোনো না কোনোভাবে আরেকটি যানবাহনের উপরে তারা নির্ভরশীল হয়ে গিয়েছে। সেই জায়গায় যখন আসলে এই কাপ্তাই রাস্তাটি পুনর্নির্মাণের জন্য যখন 4 লেন করা হবে সেই সময় আসলে কিভাবে চলাচল করবে তার জন্য একটা উপযুক্ত কর্তৃপক্ষের বৈঠক করা প্রয়োজন। সেই সবকিছু বিবেচনায়, সর্বদিক বিবেচনায় আমরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির স্টুডেন্ট, আমাদের শিক্ষকরা যারা আছেন তারা যথেষ্ট রকম যোগ্য এবং এগুলো চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের বড় বড় ব্যক্তিত্ব তারাই স্বীকার করে যে আমাদের চুয়েটের অবদান এই ক্রীড়াঙ্গনে অনস্বীকার্য। আমরা তো আসলে সাধারণ মানুষ, আমরা চুয়েটের স্টুডেন্ট যারা আছে তারা আজকে থাকবো, আর 2 বছর পরে আমি 3rd ইয়ারের স্টুডেন্ট 2 বছর পর চলে যাব। আমাদের এই আন্দোলন আমাদের এই সাধারণ মানুষের কর্মকাণ্ডের স্বার্থে, যারা আমরা যে মাটির যে এলাকার শ্বাস নিয়ে আমরা পড়াশোনা করছি সেই এলাকার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের স্বরূপ, আমাদের নিজস্ব দায়বদ্ধতা প্রকাশের স্বরূপই আমরা আজকে আন্দোলনে দাঁড়িয়েছি। আমরা চাই না আর কোনো মায়ের কোল খালি হোক, আমরা চাই না আর কোনো ভাই, আর কোনো কেউ ক্ষতিগ্রস্ত হোক। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয় যদি উপরস্থ সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে বলার প্রয়োজন পড়ে, যদি প্রয়োজন পড়ে আরো উচ্চতর কোনো কর্তৃপক্ষের সাথে, যদি এমনকি প্রয়োজন পড়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত বলতে পারেন, আমাদের সেই জায়গায় ছাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণমূলক আমরা এই জায়গা থেকে ব্যক্ত করছি। এর মাধ্যম দিয়ে আমাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আমি পুনর্বার বলছি, কাপ্তাই মহাসড়ককে 4 লেনে উন্নীত করতে হবে এবং যথাসম্ভব ন্যূনতম গাছ কাটতে হবে। সেই জায়গায় একটি কথা যে মাননীয় এখানে বন ও পরিবেশ অধিদপ্তর আছে, যে গাছগুলো রয়েছে সেগুলো লাগানো গাছ 2 লেনের চারপাশে। তো যদি গাছগুলো কাটাও হয় এবং যদি উপযুক্ত কর্তৃপক্ষ সেগুলো নিয়মিত পরিচর্যা করে, খুব অল্প সময়ের ব্যবধানে নতুন করে গাছ লাগানো সম্ভব। আমাদের মূল কথা হচ্ছে যে কার্যক্রমে যাতে দীর্ঘসূত্রিতা না হয়। 4 লেন রাস্তা করতে গিয়ে যদি এখন 6 বছর লেগে যায় তাহলে সেটা কোনোভাবে কাম্য নয়। অতীত থেকে আমরা দেখেছি যে সকল রাস্তাগুলো 2 লেনের এই রাস্তা করতে গিয়েই অনেকটা ভোগান্তির শিকার হতে হয়েছে অত্র এলাকার মানুষজনদের। আমরা এগুলো চাই না। এই দীর্ঘসূত্রিতা হ্রাসকরণের স্বার্থে আমরা আসলে আমাদের আজকে এখানে দাঁড়িয়েছি। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে, মাননীয় উপাচার্য মহোদয়ের মাধ্যমে আমাদের যে বিশ্ববিদ্যালয়, আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের 3 দফা দাবি আমরা দেখতে চাইছি। আর ফার্স্ট যে দাবি আছে ট্রাফিক পুলিশ, সেদিন ওই যে মাননীয় জেলা প্রশাসক মহোদয় বাস মালিক সমিতির সাথে আন্দোলন, বাস মালিক সমিতি যেদিন ধর্মঘট ত্যাগ করলো
সেই দিন তিনি নিশ্চয়তা দিলেন যে অবৈধ যে সকল যানবাহনগুলো সেগুলো বসবে না, বা তিনি ট্রাফিক মনিটরিং এর মাধ্যমে সেগুলো যেগুলো অবৈধ যানবাহন রয়েছে সেগুলো আটক করেছে। এই কার্যক্রমগুলো শুধুমাত্র কাপ্তাই রাস্তার মাথায় মাত্র গুটি কতেক ঘন্টার জন্য দেখা যায়, উপরন্তু ড্রাইভারদের সাথে কথা বলে দেখা যায় যে কেউ কেউ পিছন থেকে কলকাঠি নাড়ে, যারা এগুলোকে পরবর্তী সময়ে আবার ছেড়ে দেয়। তাহলে এগুলো প্রশাসনের নাকের ডগায় হচ্ছে কিনা সেটাও আসলে বিবেচ্য বিষয়। আমরা অবশ্যই সচেতন নাগরিক হিসাবে বিবেচনা করতে চাই যে প্রশাসনের এর পিছনে কোনো প্রকার হাত নেই, কিন্তু তবুও মানুষের কাছে জবাবদিহিতার আসলে আমাদের একটা জায়গা থাকা চাই। সেই জায়গায় আমরা বলতে চাই আমাদের তৃতীয় দফা দাবি পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশ যাতে থাকে এবং আমরা যাতে সাধারণ মানুষজনের কাছে এই মর্মে তাদের কাছে নিশ্চয়তা দিতে পারি বা কথা বলার আমাদের জায়গা তৈরি করে দেওয়া হয়। এইগুলো 3টা দাবি মাননীয় জেলা প্রশাসন মহোদয়কে জানানোর জন্যই আমাদের আজকের এই মানববন্ধন। এর মাধ্যমে আজকের মানববন্ধনের সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।